হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। আপনাদেরকে দুইটা মেসেজ দিব ইনশাল্লাহ। তা হলো, ঢাকা সিটিতে বাইক রাইড করার সময় যেই একটি ভুল করা যাবে না, আর ঢাকা সিটিতে রাইড করার সময় এমন একটি ফ্লাইওভার যেখান থেকে তাকালে দেখা যাবে অপরূপ সৌন্দর্য কিছু ফুল। তো আর দেরি কেন, চলেন যাওয়া যাক। এই যে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে ওঠার আগেই বাম দিক দিয়ে কিছুদিন আগে রাস্তার কাজ চলছিল। তো রাস্তার কাজ করার পরে এরকম ভাঙাচোরা অবস্থা। সবাই দিক দিয়ে যাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবং ঢাকা কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারটা আমার অনেক পছন্দের একটি জায়গা। এখান থেকে ডান দিকে তাকালে নিকুঞ্জ লেক দেখতে পাওয়া যায়। যেই লেকটা আগে অনেক অগোছালো ছিল, বাট এখন অনেকটা সুন্দর এবং অনেকটা পরিপাটি এবং সবুজ। নিকুঞ্জ অনেক লাক্সারিয়াস টাইপের বিল্ডিং এবং তার পাশেই লেক। এটা অনেক সুন্দর এবং অনেক ভালো লাগে। এবং একটি জিনিস দেখায়, তা হলো এই যে কৃষ্ণচূড়া ফুল এবং এই পাশটা হচ্ছে সবুজ যেই এরিয়াটা ডান দিকে হাতের নিচে। তো এই জায়গাটা রেল লাইন আছে। কিছুদিন আগে একটি আমাদের ছোট ভাই, সে ছবি উল্টাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আপনারা কৃষ্ণচূড়া ফুল আমারও অনেক ফেভারিট, জানি আপনাদেরও অনেক ফেভারিট। তবে আপনারা যদি এই দিকটা আসেন কিংবা ফটো উঠাইতে চান কিংবা দেখতে চান কিংবা ফ্লাইওভার থেকেও দেখতে চান, তাহলে অবশ্যই বাড়তি সাবধানতা অবলম্বন করবেন। এবং এই জায়গাটা যেহেতু বাঁক রয়েছে, এই জায়গাটা একটি রেল ক্রসিং আছে সামনে, এই জন্য দুই দিক থেকে কখন ট্রেন চলে আসে বোঝা যায় না। তো আপনারা যদি এইদিকে আসেন কিংবা এই জায়গাটা ছবি উঠানোর জন্য ব্যবহার করেন, তাহলে অবশ্যই বাড়তি সাবধানতা অবলম্বন করবেন। যাই হোক, ফ্লাইওভার থেকে নেমে গেলাম। এখন যেহেতু বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় যাব, আলটিমেটলি হাতের বামে যাইতে হবে। এই জায়গাটা সবসময় এই জায়গাটা সবসময় জ্যাম জট হাবিজাবি এগুলো লেগে থাকে। আর বাসে সবসময় রাস্তাগুলো ব্লক করে রাখে। আজকেও তার ব্যতিক্রম নয়। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাস রাস্তা ব্লক করে রাখছে। যদিও আজকে ছুটির দিন, রাস্তাঘাট একেবারেই ফাঁকা থাকার কথা। তো এই সুযোগে তেল নিয়ে নিব। বাইকের তেল একেবারেই কম। সামনে একটি তেল পাম্প আছে, তেল পাম্প থেকে দেখা যাক কী অবস্থা, ফাঁকা আছে কিনা। ফাঁকা থাকলে অবশ্যই তেল নিয়ে নিব। মনে হচ্ছে ফাঁকাই আছে মোটামুটি, মাত্র একজন সামনে। যাই হোক, আমি যতটুকু সম্ভব তেল নিয়ে নিচ্ছি। তেল নেওয়া শেষ, এখন আবার বের হইতেছি। যেহেতু বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যাব, মেন রোড দিয়েই যাই। এবং আপনাদেরকে একটি জিনিস দেখাবো। এখন এই যে কিছুদিন আগে এদিক দিয়ে উন্নয়নের কাজ চলছে, এদিকটা উন্নয়ন কাজ করার পরে রাস্তাগুলো আবার যথাযথভাবে রেখে দিয়ে চলে গিয়েছে তারা। এখন এদিক দিয়ে অনেক খোয়া, অনেক পাথর, অনেক কিছু, এখানটা পানি, কাদামাটি সব কিছু পড়ে রয়েছে। এদিক দিয়ে বাইক রাইড করা কতটা রিস্কি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর কোথায় বেশি গর্ত আছে বোঝাই যাচ্ছে না। তো এখানে সবথেকে বড় ভয়ঙ্কর বিষয় তা হলো যে যেই জায়গা দিয়ে আমি এখন বাইক রাইড করতেছি, এখানে হচ্ছে নিচু আর একটু উঁচু। এই দুই রাস্তার মাঝে যেই কাটা জায়গাটা আছে, উঁচু এবং নিচু, এই যে হাত দিয়ে দেখাচ্ছি, এই খাঁজ কাটা যে জায়গাটা, এইটা একটু স্লো মোশনে দেখাই। এই জায়গার মধ্যে যখন আপনারা বাইক রাইড করবেন, অবশ্যই যদি এই এক নিচু রাস্তা থেকে উপরের রাস্তা যেতে চান, তবে অবশ্যই কিন্তু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে এবং খুবই সেফলি আস্তে এই জায়গাটা পার হতে হবে। তা না হলে কিন্তু স্লিপ কাটার সম্ভাবনা খুবই পরিমাণে বেশি। তো দেখছেন কি অবস্থা, বসুন্ধরায় ঢুকতেছি, সামনেই অনেকগুলো রিক্সা রাখছে এবং রাস্তার অবস্থা যাচ্ছে তাই। এখানে কিছুদিন আগে রাস্তা কাটছিল, বাট এখনও এগুলো রিপেয়ারিং করা হয় নাই। তো যাই হোক, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আজকে ছুটির দিন, এই জন্য জ্যাম কম। খুব লেভেলের একটা প্যারা খাওয়া লাগে এবং এখান দিক দিয়ে যারা বের হয় তারাও জানে, বের হওয়ার সময়তেও প্রচুর পরিমাণে প্যারা খাওয়া লাগে। তো আজকে ছুটির দিন, আজকে সকাল সকাল আসছি, এই দিকটা ভিতরে ঢুকতেছি। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট ফাঁকা, এই জন্য খুব ভালোই লাগছে, কারণ সবসময় এই দিকটা জ্যামের প্যারা খাওয়া লাগে। বাট আজকে একদম ফাঁকা, তো সেই ক্ষেত্রে
ভালোই লাগছে এদিক দিয়ে ঢুকতে। এই তো চলে আসছি প্রায় কাছাকাছি, এই ঢুকে গেলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে। তো ভিতরে কিছু দূর যাওয়ার পরে অবশ্যই রাস্তাঘাট এদিকটা ফাঁকা থাকে। তো সেই ক্ষেত্রে বসুন্ধরার ভিতরটা বেশি ভিতরে চলে গেলে তখন অবভিয়াসলি খুবই ভালো লাগে বাইক রাইড করে। সব কিছু রাস্তাঘাট ফাঁকা থাকে এবং একটি শৃঙ্খলা, মোটামুটি টাইপের শৃঙ্খলা এখানে মেনটেন করা হয়। বাট যেটা মেন রোডে কিংবা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে ঢুকতে যে বিষয়গুলো আসলে মোটেও কেউ দেখভাল করে না কিংবা মোটেও কেউ কেয়ার করে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম।